জীবনের প্রতিটি কঠিন মোড়ে যখন আমরা দিশাহারা হয়ে পড়ি, যখন মনে হয় সব পথ যেন বন্ধ হয়ে গেছে, ঠিক সেই সময়ে আমাদের দরকার এমন এক শক্তির, যা আমাদের ভিতর থেকে জাগিয়ে তুলবে। এই শক্তির উৎস হতে পারে শ্রীমদ্ ভগবদ্ গীতা এর চিরন্তর শিক্ষা। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যেমন দ্বিধায় ভেঙে পড়েছিলেন, ঠিক তেমনই আমরা আজ বাস্তব জীবনে নানা সমস্যার সামনে দাঁড়িয়ে দিশা হারিয়ে ফেলি। কেরিয়ারের চাপ, সম্পর্কের জটিলতা, অর্থনৈতিক অনিশ্চয়তা কিংবা নিজের স্বপ্ন পূরণ না হওয়ার হতাশা। তখন শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, পালিয়ে যাওয়া নয়, নিজের কর্তব্যকে সাহসের সঙ্গে গ্রহণ করাই প্রকৃত পথ। আজকের দিনে ধরো একজন ছাত্র, সে পড়াশোনা করছে, কিন্তু চারপাশের প্রতিযোগিতা দেখে তার মনে ভয় জন্মায়। আমি পারবো তো? এই প্রশ্ন তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। আবার একজন যুবক চাকরি খুঁজছে, বারবার ব্যর্থ হচ্ছে, ইন্টারভিউতে বাদ পড়ছে। সে ভাবতে শুরু করে, হয়তো আমি কোনোদিন সফল হব না। একজন সাধারণ মানুষের সংসারের দায়িত্ব ক্লান্ত হয়ে পড়ছে, প্রতিদিনের সংগ্রামে সে নিজের স্বপ্নগুলোকে হারিয়ে ফেলছে। এই প্রতিটি পরিস্থিতি আধুনিক জীবনের যুদ্ধক্ষেত্র, যেখানে আমরা প্রত্যেকেই এক একজন অর্জুন। কিন্তু এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। আমরা অনেক সময় সমস্যার ভয় পাই, অথচ সমস্যাই আমাদের শক্তিশালী করে। যেমন আগুনে সোনা পুড়ে বিশুদ্ধ হয়, তেমনই জীবনের কষ্ট মানুষকে পরিণত করে। তুমি আজ যে সমস্যার মধ্যে দিয়ে আছো, সেটাই তোমার ভবিষ্যতের শক্তির ভিত্তি তৈরি করেছে। যদি তুমি পালিয়ে যাও, তাহলে তুমি শুধু সেই শক্তিটাকেই হারাবে। তাই কষ্টকে শত্রু ভাবো না, এটাকে তোমার শিক্ষক হিসাবে গ্রহণ করো। কিন্তু গীতা আমাদের এক অসাধারণ বাস্তব শিক্ষা দেয়। তুমি শুধু তোমার কাজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো, ফলের উপর নয়। এই কথাটা শুনতে সহজ, কিন্তু বাস্তবে প্রয়োগ করা সবচেয়ে কঠিন। কারণ আমরা সবসময় ফল নিয়ে ভাবি, আমি পাশ করব তো, আমার চাকরি হবে তো, আমি সফল হব তো। এই চিন্তাগুলোই আমাদের মনকে দুর্বল করে দেয়। অথচ যদি আমরা প্রতিদিন নিজের কাজটা মন দিয়ে করি, নিজের উন্নতিতে ফোকাস করি, তাহলে ফল নিজে থেকেই আসবে। যেমন একজন কৃষক বীজ বপন করে, সে প্রতিদিন যত্ন নেয়, কিন্তু ফল ফলবে কিনা সেই চিন্তায় সে কাজ থামিয়ে দেয় না। ঠিক তেমনই তোমাকেও তোমার কাজ করে যেতে হবে। এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা যোগ হয়, নিয়মিততা বা ধারাবাহিকতা। আমরা অনেক সময় খুব অনুপ্রাণিত হয়ে শুরু করি, কিন্তু কয়েকদিন পরেই থেমে যাই। অথচ গীতা আমাদের শেখায়, ছোট ছোট নিয়মিত প্রচেষ্টাই বড় সাফল্যের জন্ম দেয়। প্রতিদিন এক ধাপ এগিয়ে যাওয়া, প্রতিদিন নিজেকে একটু উন্নত করা, এই অভ্যাসটাই তোমাকে একদিন অসাধারণ করে তুলবে। হঠাৎ করে বড় কিছুই হয় না, প্রতিদিনের ছোট ছোট জয়ই একদিন বড় বিজয়ে পরিণত হয়। আরেকটি গভীর বাস্তবতা হলো, আমরা প্রায় অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাফল্য দেখে মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে পড়ে আছি। এই চিন্তা আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায়, প্রত্যেক মানুষের পথ আলাদা। তুমি তোমার নিজের যাত্রায় আছো। অন্যের সঙ্গে তুলনা না করে যদি তুমি নিজের গতিতে এগিয়ে যেতে পারো, তাহলে একদিন তুমিও তোমার লক্ষ্যে পৌঁছাবে। তবে এর মধ্যেই আরেকটি সূক্ষ্ম সত্য রয়েছে, নিজেকে চেনা। আমরা অনেকেই জানি না আমাদের আসল শক্তি কোথায়।
আমরা অন্যের স্বপ্ন অনুসরণ করি, নিজের ভেতরের ডাককে উপেক্ষা করি। কিন্তু যখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শিখবে, তখন তুমি বুঝতে পারবে তুমি আসলে কি করতে চাও। আর যখন কাজ তোমার অন্তরের সঙ্গে মিলে যায়, তখন সেই কাজ আর কষ্ট মনে হয় না, সেটাই হয়ে ওঠে তোমার সাধনা। মনকে নিয়ন্ত্রণ করার বিষয়টাও গীতার এক গুরুত্বপূর্ণ শিক্ষা। বাস্তব জীবনে আমরা অনেক সময় রাগ, হতাশা, ভয় এই আবেগগুলোর দ্বারা পরিচালিত হই। ধরো কেউ তোমাকে অপমান করলো, তুমি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিলে, হয়তো সম্পর্ক নষ্ট হলো। কিন্তু যদি তুমি একটু থামো, নিজের মনকে নিয়ন্ত্রণ করো, তাহলে তুমি পরিস্থিতিকে আরও ভালোভাবে সামলাতে পারবে। এই আত্মনিয়ন্ত্রণই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আরও গভীর গেলে দেখা যায়, শান্ত মনেই আসল শক্তি। বাইরে যতই ঝড় আসুক, যদি তোমার ভিতরটা শান্ত থাকে, তাহলে তুমি যে কোনো সিদ্ধান্ত পরিষ্কারভাবে নিতে পারবে। এই মানসিক স্থিরতাই তোমাকে ভেঙে পড়া থেকে রক্ষা করবে। তাই প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটাও, নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো। এটাই তোমার মানসিক শক্তির ভিত্তি। জীবনের আরেকটি কঠিন সত্য হলো ব্যর্থতা। আমরা ব্যর্থতাকে শেষ বলে মনে করি, কিন্তু গীতা আমাদের বলে ব্যর্থতা কখনো শেষ নয়, বরং এটি একটি শিক্ষা। একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য শুধু একটাই, সফল মানুষটি হার মানে না, সে বারবার চেষ্টা করে, নিজের ভুল থেকে শেখে এবং একদিন সে জয়ী হয়। তাই তুমি যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়াও, কারণ পড়ে যাওয়া লজ্জার নয়, পড়ে থেকে যাওয়াই লজ্জার। এখানে আরেকটি শক্তিশালী উপলব্ধি যোগ করা দরকার, ধৈর্য। আমরা সব কিছু খুব দ্রুত চাই, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটি বীজ থেকে গাছ হতে সময় লাগে, ঠিক তেমনি তোমার স্বপ্ন পূরণ হতেও সময় লাগবে। তাই ধৈর্য ধরো, নিজের পথে স্থির থাকো এবং বিশ্বাস রাখো যে তুমি ঠিক পথেই এগোচ্ছ। সবচেয়ে বড় কথা হলো নিজের উপর বিশ্বাস রাখা। এই বিশ্বাসটাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে বাইরের কোনো শক্তিই তোমাকে সাহায্য করতে পারবে না। কিন্তু যদি তুমি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারো, তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। তাই আজ থেকে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা নাও। ফলের চিন্তা বাদ দিয়ে কাজে মন দাও। অন্যের সঙ্গে তুলনা নয়, নিজের উন্নতির দিকে নজর দাও। নিজের মনকে শক্ত করো, নিজের উপর বিশ্বাস রাখো এবং প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে গ্রহণ করো। মনে রেখো, জীবন একটি যুদ্ধক্ষেত্র, কিন্তু তুমি যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই করো, তাহলে জয় একদিন তোমারই হবে। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি একটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কারণ হয়তো তোমার একটি শেয়ার কারোর জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। বাস্তবের সারথি সর্বদা তোমার সাথে, সর্বদা তোমার পাশে।